কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে। কি মহারাজ চুপ করে রইলেন কেন? বলুন, আপনি ভালো আছেন তো? মহারাজ বলল, নয়ন দুটি ভূমিতে নিক্ষেপ করেছে, মানে দুটি চোখ বসুমাতার দিকে তাকিয়ে বলছে, মানে নিচু নজরটা নিচের দিকে রেখে বলছে, মহারাজ অঙ্গিরা, হে মুনিবর, আপনি যা যা কিছু আমাকে জিজ্ঞাসা করলেন সেই সব কিছুকে নিয়ে, সেই সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি। ও মা, মাগো, এই কথাটা কি মিথ্যে বললো না সত্যি বললো? মিথ্যে বলল। তো একজন ভক্ত তিনি মিথ্যে কথা কেন বলল? তার কারণ আছে। কেন? তিনি জানেন এইমাত্র আমি যাকে সেবা করালাম তিনি একজন সাধু। সাধুকে সেবা করে যদি আমার দুঃখের ক্যালেন্ডার খুলে বসি তাহলে বলবে, দেখেছো, সেবা করিয়ে আবার দুঃখ বলছে। আপনাদেরকে মা বলে যাচ্ছি, আমি অধম সুদীপ কৃষ্ণ দাস হাত জোড়ো করে বলে যাচ্ছি, নিজের দুঃখের কথা অতিথিকে কোনোদিন বলবেন না। কেন? অতিথি ভগবান হয়, নারায়ণ হয়, তার সেবা করতে হয়, তাকে দুঃখের কথা বলতে নেই। আর বলবই বা কেন? অন্তর্যামী তো অন্তরের কথা জানে। আপনার স্বামী আপনার পাশে শুয়ে আছে, একই বেডরুমে একই বিছানায়, আপনি ওপাশ মেরে ওপাশ মেরে শুয়ে আছেন, আপনার নয়ন দিয়ে জল বেয়ে যাচ্ছে। কেন? আজকে আপনার হাজবেন্ডের মা, মানে আপনার শাশুড়ি আপনাকে অনেক কিছু কথা শুনিয়েছে যেটা আপনি হজম করতে পারেননি, নয়ন দিয়ে টপ 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 জল বেয়ে যাচ্ছে। আর এই কষ্টের কথা স্বামীকেও বলতে চাইছেন না, সে খাটাখাটনি করে এসেছে, শুনতে পেলে আবার কথা ঝগড়াঝাটি বাড়বে। তার কারণে একটা মেয়ে এই কষ্টটাকে নিয়ে বিছানাতে শুয়ে আছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, পাশে শুয়ে আছে তারই স্বামী, সে কিন্তু বুঝতে পারছে না। কিন্তু কথায় কথায় বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। ভালোবাসা তো তাকে বলে। एक बात समझ लो, अब सब लोगों को हम बता रहे हैं, इस जुबान की जो भाषा होती है, मुंह से निकला हुआ जो लफ्ज होती है, वो तो हर एक समझ सकती है, लेकिन जो दिल की भाषा को समझ ले, जो आंखों की बहते हुए अश्रु की धारा को पढ़ ले, वही तो असली मोहब्बत करने वाला होती है। श्री गुरु गोस्वामी गो, ओ गोस्वामी गोस्वामी তাই এটাই সত্য গো, আপনার হৃদয়ের কষ্ট সবাই বুঝবে না। আপনার হৃদয়ের যন্ত্রণা সবাই বুঝবে না। একজনকে না বললেও সে বুঝে যায় তিনি হলেন ভগবান। তাই আপনি নীরবে থাকুন, ভগবানকে বলুন, তিনি সমাধান করবে। তাই আজকে তিনি নীরব আছে, কিচ্ছু বলল না। কিন্তু অঙ্গিরা ঋষি তো জানে, তাকে তো ভগবান জানিয়েছে যে সবথেকে বড় কষ্ট চিত্রকেতু মহারাজের কি কষ্ট? সন্তানহীনতা জনিত কষ্ট। আর পৃথিবীতে দাম্পত্য জীবন অবলম্বনকারী প্রতিটি হাজব্যান্ড ওয়াইফকে বলবো, নিউ কাপল এবং পুরনো যারা আছেন তাদেরকেও বলবো, দাম্পত্য জীবনে যদি না সন্তান আসে, সেই দাম্পত্যের যে কি কষ্ট একমাত্র তারা জানে ব্যাপারটা। চারিদিক ফাঁকা ফাঁকা লাগবে। সেই ঘর ফিরেছেন থাকাহারা, কেউ ওমা ওমা বলে আঁচলটা ধরে টানবার মতো নেই, ও বাবা বলে গলায় জড়িয়ে ধরার মতো কেউ নেই, ও দাদু ও দিদুন ও ঠাম্মা ও ঠাম্মি এটা বলবার মতো
আপনাকে হাম্পি দেওয়ার মতো যদি ঘরে একটা নন্না মুন্না प्यारा सा घुटमुन चलते हुए आदो आदो प्यारी सी लफ्ज से आपको पुकारने वाले अगर कोई ना हो, बोलिए जीवन जीवन बहुत दुख देती है कि नहीं देती है? जीवन बहुत दुख देती है। एक एक पल मानो ऐसे लगती है एक वर्ष की समान। মানে একটা মুহূর্ত যেন কাটাতে আপনার কত কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে এই চার দেওয়ালের মধ্যে থাকতে। কেন? যেখানে একটা ছোট বাচ্চার কলরব নেই, যেন মনে হচ্ছে এখানে ঘরে মানুষ আছে না মরাগুলো আছে। মনে হয় তখন মনের মধ্যে খুব কষ্ট থাকে, কিন্তু কাউকে সে বলতে পারে না। তাই জন্য রাজার অনেক সোনা দানা, অশ্বশাল হস্তিশাল কোষাগার ভর্তি ধন সম্পদ, কিন্তু মনে কোনো সুখ নাই। কেন? তাকে বাবা বলে ডাকার কেউ নেই। আসন্ন সময়ে মহারাজ যুবরাজ হওয়ার মতো তার এখনো কেউ আসলো না। কিন্তু অঙ্গিরা ঋষি চুপ করে থাকবে না। সে বলছে, মহারাজ আপনি ইতিপূর্বে বললেন আপনার জীবনে কোনো কষ্ট নাই, আপনি বললেন আই এম হ্যাপি। আচ্ছা ভালো, আপনি খুশিতে আছেন, আনন্দে আছেন, কিন্তু মহারাজ একটা কথার সদুত্তর দিন তো। দুঃখ যদি আপনার জীবনে নেই, তবে আঁখি করে কেন ছল ছল, চোখে তবে কেন এলো জল? উত্তর দিন মহারাজ, উত্তর দিন। আপনার নয়নশ্রু বিগলিত হচ্ছে, মানে প্রমাণ দিচ্ছে, নয়ন প্রমাণ দেয় মনের ব্যথা কতটা। ঠিক না ভুল? আপনি কাউকে রাস্তায় যেতে জিজ্ঞাসা করলেন, কিরে মা ভালো আছিস? সে আপনাকে বললো হ্যাঁ ভালো আছি, তারপর লুকিয়ে লুকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। তখনই বুঝতে পারি মুখ যেটা বলছে এর মন সেটা বলছে না, এর হৃদয়ে অনেক কষ্ট লুকিয়ে আছে। তাই আজকে বুঝতে পেরে গেল ঋষিবর। ঋষিবর বলছে তোমার চোখে জলটা এমনি এমনি আসেনি, এই দেখো কত জল, জল এসেছে নিশ্চয়ই দুঃখ। বলো আমি তোমায় অভয় প্রদান করছি। তখনই বলল কেঁদে কেঁদে, চরণ জড়ায় ধরে, চরণ জড়ায় ধরে কেঁদে কেঁদে বলছে, হে মুনিবর, জীবনে আমার একটাই কষ্ট, 1 কোটি বিবাহ করেছি কিন্তু আমি এখনো বাবা ডাক শুনতে পেলাম না। আমার কোনো সন্তান আসেনি জীবনে, এবং আমি তাই বড় চিন্তিত আগামী সময়ে এই রাজ্যের অবস্থা কেমন হবে। এই রাজ্যের যদি রাজা না থাকে, মানে আমি যদি মারা যাই কাল, আমার অবর্তমানে এই রাজ্যের রাজা যদি না থাকে, তাহলে কি হবে? যে রাজ্যে রাজা নাই কি হবে? রাজ্যের আইন ব্যবস্থা উচ্ছৃঙ্খল হয়ে যাবে, আর সেখানে আর কোনো কেউ কারোর কথা মানবে না, শুনবে না। পুরো কি গো ল এন্ড অর্ডার যা হবে, পুরো কি হবে? ল এন্ড অর্ডার খারাপ হয়ে যাবে, কোনো ল এন্ড অর্ডার বলে কিছু আর থাকবে না। তার পুরো मानो तो एकदम विध्वंस मच जाएंगे। इसलिए प्यारे, एक संतान की जरूरत होती है जीवन में, जो आपकी वजूद को, आपकी घर में रखा हुआ भगवान की सेवा को पकड़ सके, उनको लेकर जीवन बिता सके। इसलिए प्यारे, भगवान की सेवा कर। এবার ঋষিবর বলছে তুমি চিন্তা করো না, তুমি সন্তান পাবে। বলে বলছো কি পাবো? ও মা বলল সন্তান হবে। বলে কি উপায়? না তোমার রাজ্যের মধ্যে, তোমার এই প্রাসাদের মধ্যে একটা যজ্ঞ করতে হবে। বলে কি যজ্ঞ? বলছে 10টা দেবতার উদ্দেশ্যে পুত্র কামনার্থের যজ্ঞ। বলে সে যজ্ঞ করলে, বলে সে যজ্ঞ করলে সেখান থেকে একটা পায়স বস্তু আসবে, আর সেই বস্তুটা নিয়ে আমি যেটা বলবো সেটাই তুমি যদি করো, তাহলে তুমি একটা রানীর থেকে একটা সন্তান লাভ করবে। বলে সেটা কি? না আমি যে বস্তুটা তোমাকে দেব, সেই বস্তুটা তুমি সেই রানীকেই খাওয়াতে পারবে যেই রানীকে তুমি সব থেকে বেশি ভালোবাসো, আর যেই রানীর সঙ্গে তোমার ধর্মের সম্পর্ক আছে। এবার আপনাদের কাছে বিচারটা আমি ছেড়ে দিলাম, রাজা কোন রানীকে সব থেকে বেশি ভালোবাসে? আগে ছোট ছোট মা বলল ছোট ছোট। না না, যেই রানীকে তিনি ভালোবেসে বিয়ে করেছে, যেই রানীর কথা মতো তিনি অন্যজনকে বিয়ে করেছে, সেই রানীকে ছাড়া কি সে কাউকে ভালোবাসতে পারে বেশি? ওদেরকে বিয়ে করেছে কিসের জন্য? ভালোবেসে নয়, সন্তান লাভের জন্য। আর ইনার সঙ্গে বিবাহ রচনা হয়েছে ভালোবাসার বিবাহ, সুসম্পর্কের বিবাহ, আর সেটা কেবল সন্তান লাভের বিবাহ। তারা হলো পটরানী, উপপত্নী, আর ইনি হলো সপত্নী, নিজ সহধর্মিনী। তাহলে বলি কৃতজ্ঞতি মহারানী কি জয়।
কিন্তু রাজা একটু ভ্রমিত চকিত হয়ে গেছে। রাজা বলছে আমার 1 কোটি রানী, তার মধ্যে সহধর্মিনী, আবার ভালোবাসি কাকে, এটা আমি কি করে নির্বাচন করব। কিন্তু রাজা বেশি সময় লাগলো না সেটা করতে। রাজা একটু ভ্রমিত হয়েছিল বটে, পরক্ষণে বুঝতে পারলো আমাকে ভগবান কোন ইঙ্গিতটা দিচ্ছে। পৃথিবীতে এক মন এক ভালোবাসার প্রচার করতে বলছে। মানে কি? এখনকার সিন কি? 1 মন 1000 ভালোবাসা, 1 মন 1000 বিয়ে। এখনকার কি গো ট্র্যাডিশন এটা তো। এখনকার গানও বেরিয়েছে সেরকম, কাকে দিবি তোর মন। তারপরে একজন বলল কেন, জীবন আছে যতক্ষণ, যতজনকে পারবো মন দেব। কিন্তু গানের ভাষা অন্য কথা বলে। ভালোবাসা যায় শুধু একজনকে, মন দেওয়া যায় শুধু একজনকে। যদি বলি আমি কাকে, এই ভক্তের হরিবাসরে বসে যদি বলি কাকে, অন্য সময় অন্য কাউকে নিয়ে আপনারা গেয়ে নেবেন, কিন্তু এখানে আমরা যদি বলি কাকে, আপনারা কি বলবেন? হে কৃষ্ণ শুধু তোমাকে। আরো আছে, সব কথা বলা যায়, বিশ্বাস করা যায়, অনুভবে ভাবা যায়, অনুরাগে ধরা যায়। সব কথা বলা যায়, বিশ্বাস করা যায়, অনুভবে ভাবা যায়, অনুরাগে ধরা যায়। একজনকে শুধু একজনকে, কাকে কৃষ্ণ তোমাকে, কাকে কৃষ্ণ তোমাকে। ঠিক না ভুল বললাম? গানের ভাষাগুলো আধুনিক হতে পারে, টপিক চেঞ্জ করছি না। টপিক কি? দিস সং ডেডিকেট কি আমার কৃষ্ণকেই করেছি। কিন্তু আমি কৃষ্ণকেই গানটা ডেডিকেট করলাম, বাট ভাষাটা আধুনিক হতে পারে, কিন্তু বাট ফিলিংস পুরাতন। ঋষিমুনিদের সেই ফিলিংস যে এক পরব্রহ্মে অদ্বৈতবাদী হব, দ্বৈতবাদী নয়, অদ্বৈত মতামত নিয়ে চলবো। এক পরব্রহ্ম বাসুদেব শ্রীকৃষ্ণ ছাড়া তোমার আমার গোকুল অন্ধকার। তাই ভালোবাসা যায় শুধু একজনকে, সব কথা বলা যায়। কি ভগবান এমন কিছু কথা আছে যা নিজের স্বামীকেও পর্যন্ত বলা যেতে। কি গো দেবীজি, হাত তুলে বলবেন নাকি? কি গো, এমন কিছু গোপন গোপন কথা আছে যেগুলো বলে দিলে সংসার হরিবোল হয়ে যাবে। সে কথা আপনি আপনার নিজের স্বামীকে বলতে পারছেন না, কিন্তু সহাস্য বদনে জগৎ স্বামীকে বলতে পারেন যে পূর্বে আমার থেকে ভুল হয়েছিল, প্লিজ আপনি আমায় ক্ষমা করুন। তিনি ক্ষমা করে দেবে, কিন্তু ইনাকে বললে ইনি নাও করতে পারে। তাই কিছু কথা পেটের মধ্যে রাখা। নারীরা যদিও হলো মুখ খোলা, বাণী কখনো প্রয়োগ হয়ে যায়, তাই জন্য সংসার হরিবোল ডেকে দেয়। তাই জন্য নিয়ম আমাদের একটাই, সব কথা বলা যায় একজন মানে ভগবানকে, বিশ্বাস করা যায় একজন ভগবানকে, ভালোবাসা যায় ভরসা করা যায় একজন ভগবানকে। অনুভবে তাকেই পাবেন, অনুরাগে তাকেই পাবেন। অনুরাগ করুন, অনুভব করুন, তাকেই আপনি দেখতে পাবেন। কেন এই বিশ্ব মাঝারে তিনি ছাড়া আর কিছু নেই। গড ইজ গড। ভগবান হয় শুধু ভগবান, এই জগৎ জুড়ে তিনার সত্তা বিরাজমান, তাই তিনি ভগবান। অহম হি সর্ব জীব বীজমম বয়ম সর্বম খলিদম ব্রহ্ম। সর্বত্র তিনি রয়েছে, তাই তিনাকে প্যার করুন, ভালোবাসুন। এবার কি হলো? তিনি নির্বাচন করলো, তাহলে কৃতজ্ঞতিকে দিতে হবে। আচ্ছা ও মা, রানী কতগুলো? তাহলে মা আর অন্যজনকে বলছে, অন্যজনকে বলেছে আমি মা হতে চাই না। মা হওয়া তো প্রত্যেকের ইচ্ছা নাকি গো? প্রত্যেকের ইচ্ছা, কিন্তু হতে পারবে একজন। তাহলে স্যাক্রিফাইস করতে হবে কতজনকে? 1 কোটির 1 বাদ দিলে 99,99,999। এই যেন এয়ারটেলের প্যাগ মারা হয়ে গেল, 99,99। এতগুলো রানী স্যাক্রিফাইস করবে, সন্তান তারা পাবে না। মেনে নিতে হবে এটা। কিন্তু ওই যে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া,
অ্যাকসেপ্ট এন্ড অ্যাভয়েড। হ্যাঁ, এই দুটো কোয়ালিটি মানুষের বর্তমান সময়ে অভাব। আমারও হয়তো অভাব হয়েছে, সেটা আমারও অভাব হয়েছে হয়তো সেটা, তাই সংসারে আমার থেকেও তো অনেক গন্ডগোল হতে পারে। অ্যাকসেপ্ট করা মানে কিছু মেনে নেওয়া। ও মা, মেনে নেওয়ার গুণ যদি না থাকে সংসার ভালো থাকবে না খারাপ থাকবে? খারাপ থাকবে। কিছু জিনিস মেনে নিতে হবে। কেন? একটা কথা গানের ভাষাতে বলছি, আপনার জীবনে আপনি চাইলে অঙ্ক মেলাতে পারবেন না। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? পেয়েছি অঙ্ক, অঙ্কের হিসাব পেয়েছি। সন্তান আমাকে এটা দেবে, সন্তান সেটা দেবে, আমার মেয়ে আমার কথা শুনবে, আমার মেয়ে সেটা করবে, আমার স্বামী আমার মতো হবে, আমাকে খুব ভালোবাসবে। কাঁচকলা সব ঘেঁচু, কিছুই হলো না। তাহলে কি আপনার অঙ্ক মিললো? তাহলে ভগবান যেটা চেয়েছে সেটাই হয়েছে। সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, মেনে নিতে হবে, অ্যাভয়েড করতে হবে, কিছু জিনিসকে এড়িয়ে দিতে হবে। চলো, জীবনে এটা পাইনি বলে আপসেট থাকবো না, কিপ স্মাইলিং। ভগবান বলছে করো, তুমি আমার পুত্র, তুমি অমৃতস্য সন্তান, তুমি আমার সন্তান। আর আমার সন্তান এরকম করে থাকে না, তার ঠোঁটের মাঝে সনহস্মিত, আমাদের সাধু ভাষাতে বলা হয়, বেঙ্গলি থেকে এটাকে বলা হয় মৃদুমন্দ হাস্য। স্মাইল করুন, মৃদুমন্দ মুস্কুরাতে হয়ে সবসময় থাকুন। আর মনের প্রসন্নতাই না পৃথিবীতে আপনাকে শান্তি দেয়। মনের প্রসন্নতাই এই পৃথিবীতে আপনাকে বেঁচে থেকে শান্তি দেবে। মনের প্রসন্নতা যদি না থাকে না, ঠান্ডা জল খেয়েও শান্তি পাওয়া যায় না। মনের প্রসন্নতা যদি না থাকে না, এসি রুমেও থাকলে কি গো শান্তি পাওয়া যায় না। মনের প্রসন্নতা যদি না থাকে না, নিজের ঘর থেকে কোথাও ঘুরতে গেলেও দুদিন ভালো থাকা যায় না। তখনই কেউ আপনাকে জ্ঞান দেবে, যার ঘরে শান্তি নেই, বলুন বলুন, তার কোথাও গেলে শান্তি নেই। অর্থাৎ মনের প্রসন্নতা একমাত্র মানবকে শান্তি দিতে পারে মহারাজ। তাই এই মনের প্রসন্নতা ফিরিয়ে দেয় এই ভাগবত। তাই ভাগবত শ্রবণটাই আমাদের মনের প্রসন্নতা অর্জনের একমাত্র মুখ্য উপায়। তাই মহারাজ কোনো কাল বিলম্ব করবেন না। কেন মানুষের জীবন কচু পাতার জলে করে টলমল। গড়াবে জানি, পড়বে জানি, কাঠটা কখন গড়িয়ে পড়বে এটা কিন্তু জানি না। তাই এই জগতে মরণের গ্যারান্টি আছে, জীবনের কোনো গ্যারান্টি নেই। তাই সবাই প্রেম সে বলুন রাধা রানী কি, রাধা রানী কি, কৃষ্ণ ভগবান কি। আমরা সবাই মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করব কি, আমরা সবাই ভগবানকে খুব 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 করে ভালোবাসবো কি, আর তারই মধ্যে ঘুম পেলে পালাবো কি? কেন ভালোবাসবো বলে কি ঘুমাবো না, পালাবো না, সব করব, কিন্তু এখন আপাতত যেতে দেব না। এখন বসে শুনতে হবে। কিন্তু সত্য, কাউকে ভালোবাসতে গেলে ঘুমিয়ে পড়লে চলবে না। মন দিয়ে শুনুন মা, আর একটু সময় বিরক্ত করাবো, তারপর পালিয়ে যাব। কেমন? শুনে নিন। এবার কি হয়েছে না, আজকে চিত্রকেতু মহারাজ অঙ্গিরা ঋষিকে বলল, তাহলে আমি একটাই রানীকে খাওয়াবো, আমি বেছে নিয়েছি সেই রানী কৃতদুতি। ঠিক আছে, তুমি খাইয়ে দাও। নিয়মটা কিন্তু মনে রেখো, তুমি যখন দেবে হাতে রানীর, তখন রানীকে বলে দিও তিনি যাতে ভগবান বাসুদেবকে স্মরণ করে ওটা গ্রহণ করে, খায়, সেবা করে। ঠিক আছে, এই বলে খাওয়ানো হলো সেই চেরু বস্তু। কাকে খাওয়ানো হলো? কৃতদুতিকে। এই কথাটা যখন জানতে পেরেছে অপর রানীগুলো, কি গো ও মা, মাগো, যন্ত্রণা শুরু হয়ে গেছে। সন্তান হবে তো না? না, সে গর্ভের যন্ত্রণা, প্রসব যন্ত্রণা এখন দেরি আছে। সে যন্ত্রণা নয়, এ হচ্ছে হৃদয়ের যন্ত্রণা, না পাওয়ার যন্ত্রণা। আমি কেন মা হব না? আমি কি রাজাকে ভালোবাসি না? আমি কি খেতে দিই না? আমি কি দেখতে সুন্দরী নয়? আমি কি রাজাকে কি গো যত্ন করি না? এরকম করে সবাই নিজেদের মধ্যে বলা কোয়া করছে, কিন্তু ওই যে কথা মেনে নেওয়া, মানিয়ে নেওয়া মানব ধর্ম, কিন্তু এটা এদের মধ্যে কম আছে। তাই কিছু কিছু রানী ঈর্ষান্বিত মন নিয়ে বলছে এটা রাজা ঠিক করলো না, এর জবাব রাজাকে দিতে হবে। কেন এটা করলো? জবাব চাই, জবাব দিতে।
কি গো, কিন্তু রাজা তো তার জগতে মশগুল। কেন? সে 1 কোটির পরে কত সাধনার পরে স্বাদের ধন পাবে, সে আর অন্য রানীর কাছে যাবে? ও মা, আপনাদের কি মনে হয়? মা বলে রানীর কাছে রাজা যাবে কিনা জানি না, আমরা এই মুহূর্তে ঘর যাব। ঠান্ডা তো পড়েছে, কথা বলছি বলে একটু গরম আছি, কিন্তু বাট আপনাদের ওখানে ঠান্ডা লাগছে যে বসে আছেন নিচে আপনারা যারা, কিন্তু আপনাদেরকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়। লীলাটা শ্রবণ করাচ্ছি, একটু সময় পরে বিশ্রাম দেব, কেমন? তো মন দিয়ে শুনুন। তাহলে কি বললাম মা? ও মা, কি বললাম? যে আজকে কৃতদ্যুতি মা হয়েছে, কৃতদ্যুতিকে বেশি সময় দেবে না অন্যান্য রানীকে বেশি সময় দেবে? এবার আপনারা বিচার করুন, আপনাদের যারা মহারাজ আছে ঘরে, পল্টুর বাবা, ঝন্টুর বাবা, রমেশের বাবা, কি গো রমেশের বাবা, দীনেশ পচা পল্টুর বাবা, নমিতা কবিতা সবিতার বাবা, রিয়া, রিপালি, সেপালি, দীপালির বাবা, সেই বাবাদের কথা চিন্তা করুন। যখন ওই রিপালি, সেপালি, দেপালি, রমেশ, রাকেশ, দীনেশ, পচা পল্টু, ঝন্টু গর্ভে ছিল, যত্ন নিয়েছিল। ওঠো না, বসো না, বেশি খেও না, কলাটা খেয়েছো, দুধে ভেজানো খেজুর কুল খেয়েছো, বাপের ঘর যাবে, সিঁড়িতে ওঠো না, ঘাটে নেমো না, একটু আদ্র বলেছিল তো? না শুধু কাজ করে মর, বাচ্চা যা হয় হবে না। না, এই সময় রেস্ট্রিকশন, নিরাধারা কাছাকাছি ছিল, সব কথা শুনছিল। আচ্ছা, হরলিক্স বনবিটা খাওয়াইনি, তাহলে বলছেন না কেন? পিছন থেকে বাবাজি বলবে আমি এত কিছু করেছি, বলছে না কেন? সব করেছে কেন? তিনার উদ্দেশ্য সন্তানটা এবং তার মা যাতে সুস্থ থাকে, ভালো থাকে। তাহলে সেই পিতাশ্রী বলুন, এই গ্রামের সকল সন্তানের কি পিতাশ্রী কি? আচ্ছা, মাতা কেন মুখ ফুলাবে? মাতাশ্রী কি? পিতা মাতা কি? সকলের সন্তান কি? চংরাচক গ্রাম কি? সরস্বতী মাতা কি? জয় বজরংবলী হনুমানজি ভগবান কি? বলিয়ে সিয়াवर रामचंद्र भगवान की जय। বলিয়ে राधावर कृष्णचंद्र भगवान की जय। বলিয়ে विष्णु प्रियावर गौरांग सुंदर की जय। अपन अपन सद्गुरुदेव की जय। जय श्री गुरु निताई गौर नित्यानंदे हरि हरि बोल। আজকে চিত্রকেতু মহারাজ জানতেও পারলো না তার পেছনে কত সাজিশ হচ্ছে, মানে সব রেডি হচ্ছে, প্যাকটাপ হচ্ছে, কি করে ক্ষতি করা যায় সন্তানের। কেন? এখন সন্তান না পাওয়ার কষ্ট নয়, এখন কিসের কষ্ট? আমি বলবো না, আপনারা বলবেন। এখন স্বামীকে কাছে না পাওয়ার কষ্ট। ওই একটু আগে বা লীলার প্রথমেই ধরিয়ে দিয়েছিলাম, মায়েরা সব সহ্য করতে পারেন ওই জিনিসটা। সবাই এবার ফুঁসছে রেগে রেগে, বলছে কি কৃতজ্ঞ যেন কত ভালো, ওকে সময় দিচ্ছে, আমরা যেন ব্যাঙের মতো হয়ে গেছি, দেখবো দেখবো কতদিন কৃতজ্ঞ কাছে থাকো। আবার কেউ কেউ বলছে ওই ডাইনিটাকে তো মেরে দিলেই। তারই মধ্যে কেউ গলিয়ে দিল কি বলে, না রে, কৃতজ্ঞতির কোনো দোষ নয়, মহারাজ আজ কেন আমাদের সময় দিচ্ছে না জানিস? এই নষ্টের মূলে আছে ওর গর্ভের সন্তান, ওই এসেছে বলেই মহারাজ ওখানে একবারে মন প্রাণ দিয়ে সেবাতে লেগে গেছে।